নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। ভারতের বাজারে এলন মাস্কের টেসলা বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি আর যাত্রীবাহী গাড়ি নিয়ে ঢুকতে চলেছে। আর এটা জানার পর ভারতের বাজারে, গাড়ির বাজারে, বিশেষ করে বৈদ্যুতিক গাড়ির বাজারে একটা উত্তেজনা, তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় কোম্পানিগুলো দ্রুত তারা পদক্ষেপ করতে শুরু করেছে এলন মাস্কের টেসলার সঙ্গে এই প্রতিযোগিতায় তারা যাতে যথাযথ লড়াই করতে পারে, তারা যাতে লড়াই করে টিকে থাকতে পারে, সেক্ষেত্রেও তারা পদক্ষেপ নিতে শুরু করেছে। আমরা দেখেছিলাম যে গত বছর জুন মাসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএস সফরের সময় তার সঙ্গে দেখা করেছিলেন এলন মাস্ক। আর সেই সময় ভারতবর্ষে কারখানা তৈরি করার ক্ষেত্রে তিনি তার একটা আগ্রহের কথা প্রকাশ করেন। এরপরেই কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প মন্ত্রক, ভারী শিল্প মন্ত্রক এবং বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক টেসলারের এই পরিকল্পনাকে দ্রুত বাস্তবায়িত করার ক্ষেত্রে তারা কতগুলো পদক্ষেপ নিতে শুরু করেন। আর তারপরেই ভারতবর্ষে পৌঁছে যায় এই টেসলার পদস্থ কর্তারা। তারা ভারতবর্ষের গাড়ি এবং লিথিয়াম আয়ন এই ব্যাটারি কারখানা তৈরি করার ক্ষেত্রে তারা প্রস্তাব দেন এবং এদেশে তাদের সাপ্লাই চেন ইকোসিস্টেমকে আনতে আগ্রহ দেখায়। কিন্তু তার পরিবর্তে তারা একটা প্রস্তাব দেয়, যে প্রস্তাবটা সেই সময় ভারতবর্ষের সরকার মানেনি। প্রস্তাবটা ছিল এটাই যে ভারতবর্ষে পুরোপুরি অ্যাসেম্বল করা বৈদ্যুতিক গাড়ির ওপর থেকে 40 গাড়ির ওপরে যাতে তারা ভারতবর্ষের সরকার 40% আমদানি শুল্ক নেয়। বর্তমানে ভারতবর্ষে 40,000 আমেরিকান ডলার কম মূল্যের, যেটা 40,000 আমেরিকান ডলারের কম মূল্যের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর ক্ষেত্রে আমদানি করার ক্ষেত্রে আমদানি শুল্ক নেয় 60%, আর $40,000 বেশি হলে সেটাতে নেয় 100%। কেন্দ্রকে তারা প্রস্তাব দিয়েছিল যে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যেন 40% হারে আমদানি শুল্ক নেয়। টেসলার এই প্রস্তাবকে কেন্দ্রের সরকার, ভারতবর্ষের সরকার, সেটা তারা মেনে নেয়নি, কারণ এতে ঘরোয়া সংস্থাগুলোর স্বার্থ বিঘ্নিত হতে পারে এবং সেই কারণে কেন্দ্র এই বিষয়ে তারা রাজি হয়নি। ফলে কারখানা করার কাজ আর এগোয়নি। কিন্তু গত নির্বাচনে আমেরিকাতে পালা বদলের পর ডোনাল্ড ট্রাম্পের সবথেকে বড় সঙ্গী হিসেবে এলন মাস্ক আসেন এবং এর গুরুত্ব এখন মনে করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যখন সরকার গঠন করবেন সেই সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দপ্তর পেতে চলেছে এলন মাস্ক এবং মার্কিন মুলুকে নীতি নির্ধারণ করার ক্ষেত্রে এলন মাস্কের একটা বিরাট বড় ভূমিকা থাকবে। ফলে এক্ষেত্রে এলন মাস্ক আবার 2025 এপ্রিলে ভারতবর্ষে আসছেন। আর তিনি যখন আসছেন তিনি মূলত বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি এবং যাত্রীবাহী গাড়ি এই তিনটে বিষয় নিয়ে কথা বলতে আসছেন বলেই জানা যাচ্ছে। ফলে আজকের এলন মাস্ক আর 2024 এলন মাস্ক দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। আজকে তিনি ভারতবর্ষের সঙ্গে এই ব্যাপারে, যেহেতু আমেরিকার নীতি নির্ধারণের একটা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি থাকবেন, ফলে ভারতবর্ষের সরকারকেও তার কথাটা মাথায় রাখতে হবে। ভারতবর্ষের বাণিজ্য, আমেরিকার বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতবর্ষকেও সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে এলন মাস্কের সঙ্গে আজকের বোঝাপড়া অনেকটা বেশি, এলন মাস্ক খানিকটা অ্যাডভান্টেজের জায়গায় থাকবেন বলে মনে করছেন। সেক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলো আজকের এই সময় দাঁড়িয়ে খুব দ্রুত কার্যকরী ভূমিকা তারা নিতে শুরু করেছেন যাতে তারা এই কম্পিটিশনে তারা টিকে থাকতে পারেন। সেক্ষেত্রে প্রথম আমরা দেখলাম মাহিন্দ্রা বন ইলেকট্রিক, মাহিন্দ্রা রেঞ্জের দুটি ইলেকট্রিক এসইউভি BE6 আর XEV9 তারা নিয়ে এসছে। যদিও BE6 এই গাড়িটা নিয়ে, এই গাড়ির মডেল নিয়ে ইন্ডিগোর সঙ্গে ইতিমধ্যেই তাদের একটা মামলা হয়েছে, দিল্লি হাইকোর্টে সেই মামলা চলছে যে BE6 ব্যবহার করার ক্ষেত্রে ইন্ডিগো তারা আপত্তি জানিয়েছেন, কারণ তারা এটা ব্যবহার করেন। সেক্ষেত্রে BE6 এই ব্যবহার করা, অর্থাৎ ইলেকট্রিক এসইউভির যে মডেল, প্রথম মডেল BE6, সেটা নিয়ে একটা মামলা চলছে এবং XEV9 এই দুটো মডেলকে তারা হাজির করছে মাহিন্দ্রা বন ইলেকট্রিক মাহিন্দ্রা। এই দুটি ইলেকট্রিক এসইউভি মডেলের গাড়ি এক চার্জে 450 থেকে 500 কিলোমিটার পর্যন্ত যাবে এবং এদের ফাস্ট চার্জিং 20 মিনিটের মধ্যে 20 থেকে 80% চার্জ হয়ে যাবে। এটা মূলত মাহিন্দ্রা তাদের যে প্রতিদ্বন্দ্বী কিয়া আর টেসলাকে কাউন্টার করার জন্য এই মডেল দুটো অস্ট্রেলিয়ার বাজারে তারা বিক্রি করা শুরু করতে চলেছে। অর্থাৎ আগে ভাগেই বিদেশের মার্কেটে তারা হাজির করতে চলেছে ইলেকট্রিক এসইউভি, তারা বিদেশের বাজারে এটা হাজির করতে চলেছে। ভারতের বাজার তো রয়েছেই, অর্থাৎ টেসলাকে কাউন্টার দেওয়ার জন্য বিদেশের বাজার থেকে এই প্রতিযোগিতাটা শুরু করে দিচ্ছে মাহিন্দ্রা।
দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে, ভারতীয় আরেকটা কোম্পানি JSW-MG মোটরস তাদের উইন্ডসোর মডেলের ব্যাটারি অ্যাজ আ সার্ভিস এই মডেলের গাড়ি তারা ভারতে এই প্রথম আনতে চলেছে। এটাও টেসলাকে কাউন্টার করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছেন। থার্ড, টাটা মোটরস। আমরা জানি ভারতবর্ষে যত যাত্রীবাহী বৈদ্যুতিক গাড়ি চলে তার 50% টাটা মোটরসের। টাটা মোটরস অতি সম্প্রতি কার্ভ ইভির হাত ধরে মিড সাইজ এসইউভি এই গাড়ি তারা তৈরি করছে। এটাও টেসলার কথা মাথায় রেখেই এই মিড সাইজ এসইউভির বাজারে ঢুকছে টাটা, কারণ এই মিড সাইজ এসইউভিতে প্রবল প্রতিযোগিতা আছে, সেখানে টেসলার একটা বড় জায়গা রয়েছে। ফলে টেসলাকে তার নিজের জায়গাতেই আগে কাউন্টার দেওয়া হবে, যাতে সে ভারতের বাজারে এসে থাবা না বসাতে পারে। সে কারণেই টাটা মোটরস এখনই মিড সাইজ এসইউভির বাজার, যে বাজারে একচ্ছত্র রয়েছে টেসলার, সেই বাজারে গিয়ে ধাক্কা দিতে চাইছে টাটা মোটরস। অর্থাৎ টাটা আর মহিন্দ্রা বেশি করে লাইফস্টাইল ইভির বাজারে আনতে চাইছে। এখন দেখা যায় টেসলা বাজারে প্রবেশ করলে এই বাজারে ভারতীয় যে সংস্থাগুলো রয়েছে তারা এই প্রতিযোগিতায় তাদের কি অবস্থা হয়, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।